লুডুস তো আমরা কম বেশি অনেকেই রান্না করতে পারি, কিন্তু আজকে আমি ড্রাগন লুডুস রান্না করে দেখাবো গ্রাম্য পদ্ধতিতে সবজি দিয়ে। আর খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। মাত্র 50 টাকার এই ড্রাগন লুডুস দিয়ে আমি কিন্তু পরিবারের সকলের জন্য এই নাস্তাটি রেডি করে নিব। আর খেতেও হয় কিন্তু দারুণ মজার। বন্ধুরা ঝটপট এই সন্ধ্যাবেলায় বাকি সকালবেলা এই নাস্তাটা রেডি করে নিতে পারেন। চলে যাব প্রস্তুত প্রণালীতে। আমি কড়াইতে দিয়েছি 2 লিটার পরিমাণে জল। আর জলের পরিমাণটা কিন্তু বন্ধুরা বেশিই দিতে হয়, যেহেতু ড্রাগন লুডুস মোটা লুডুস, সেই জন্য কিন্তু জলের পরিমাণটা একটু বেশি লাগে। আমি জলের মধ্যে দিয়েছি 1 চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণে সাদা তেল। তেল আর লবণটা দিয়ে কিন্তু আমি এখন লুডুসটাকে বেশ ভালো করে সিদ্ধ করে নিব। আর এই ড্রাগন লুডুস কিন্তু মুদির দোকানে পাওয়া যায় বন্ধুরা, মাত্র 50 টাকা দাম। আর এই চাইনিজ ড্রাগন লুডুস খেতে হয় কিন্তু অন্য লুডুসের থেকে বেশি মজার বন্ধুরা। যদি কখনো না খেয়ে থাকেন, এইভাবে একবার হলেও খেয়ে দেখবেন। খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আমার বর কিন্তু লুডুস খেতে পছন্দ করে না, কিন্তু আমি যদি ওকে এইভাবে রান্না করে দেই, ও কিন্তু আর ওই দিন ভাত খেতে চায় না। ও কিন্তু এতটাই মজা করে এইভাবে খায়। আজকে কিন্তু আমি আলু, গাজর, পাতাকপি, ফুলকপি, টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ এগুলো দিয়েই কিন্তু রান্না করব। এখন লুডুসটা দিয়ে কিন্তু আমি একটু বেশ ভালো করে নেড়ে দিব। চুলার আঁচটাকে আমি বাড়িয়ে এইভাবে লুডুসটাকে কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ করে নিব। লুডুসটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এইভাবে একটু উল্টে দিব। 5 থেকে 6 মিনিট এইভাবে বেশ ভালো করে সিদ্ধ করে নিলেই কিন্তু লুডুসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। আমি এখন লুডুসটা নামিয়ে ঠান্ডা জল দিয়ে কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিব। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু এখানে 2টা ডিম নিয়েছি, আর কড়াইতে দিয়েছি আমি সাদা তেল। ডিমটাকে কিন্তু আমি লবণ দিয়ে বেশ ভালো করে একটু ফেটে নিয়েছি। এখন কিন্তু কড়াইতে ডিমটা দিয়ে আমি এইভাবে খুব সুন্দর করে ঝুরি করে ভেজে নামিয়ে নিব। লুডুসটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না বন্ধুরা। অল্প সময়ের মধ্যেই কিন্তু এই লুডুসটা রান্না হয়ে যায়। আমি ডিম ভাজা কড়াইতে আবারও দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। এখন আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও কিন্তু আমি এখন বেশ ভালো করে একটু নেড়ে নিয়েছি 2 থেকে 3 মিনিট। এখন একে একে দিয়ে দিব ফুলকপি, গাজর, আলু। এগুলো দিয়ে কিন্তু আমি এখন খুব ভালো করে সুন্দর করে 4 থেকে 5 মিনিট ভেজে নিব। যে বাচ্চারা বাকি বড়রা কোনো সবজি খেতে চায় না, আমরা যদি এইভাবে সবজি দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে লুডুস রান্না করে দেই, তাহলে কিন্তু তারা বুঝতে পারবে না যে এটা সবজি দিয়ে রান্না হয়েছে, অথচ খেতে হয় কিন্তু দারুণ মজার। এখন আমি 1 চামচ পরিমাণে লবণ দিয়ে এই সবজিগুলোকে বেশ ভালো করে ভেজে নিব। বন্ধুরা যারা নাকি রাত্রের বেলায় কোনো কিছু খেতে পছন্দ করেন না, এইভাবে সবজি দিয়ে লুডুস রান্না করে কিন্তু খেয়ে নিতে পারেন। তাতে কিন্তু পেটটাও ভরা থাকে। আমি এখন দিয়ে দিব এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ, আর দিয়ে দিব আমি অল্প পরিমাণে একটু পাতাকপি কুচি। পাতাকপিগুলোকেও কিন্তু আমি আলু, টমেটো আর গাজরের মতো একই রকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। আমি কিন্তু সমস্ত সবজিগুলো একই রকম সাইজে করে কেটে নিয়েছি। আর সবজিগুলো কিন্তু একই রকম করে কাটলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বড় সাইজের একটা টমেটো। টমেটোগুলোকেও কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটেছি। এখন দিয়ে দিব আমি 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা বন্ধুরা অবশ্যই দিবেন, তাহলে দেখবেন এই লুডুসটা খেতে হয় দারুণ মজার। এখন আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণে সয়া সস। হাতের কাছে যদি বন্ধুরা সয়া সস না থাকে তাহলে না দিলেও চলবে। এখন আমি সমস্ত উপকরণ দিয়ে এগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নিব।
এগুলো কিন্তু আমার খুব সুন্দর করে বন্ধুরা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা লুডুসগুলো। আর লুডুসগুলো কিন্তু অবশ্যই সিদ্ধ করে জল দিয়ে বেশ ভালো করে এইভাবে ধুয়ে নেবেন, তাহলে দেখবেন লুডুসগুলো কিন্তু একদম এইরকম ঝরঝরে হবে। আমার ছেলেরা তো এইরকম লুডুস, ঝরঝরা লুডুস খেতে খুবই পছন্দ করে বন্ধুরা, সেই জন্য আমি কিন্তু এইরকম ভাবেই লুডুসটা ঘরে তৈরি করে থাকি, আর ওরা কিন্তু অনেক মজা করেই খায়। এখন কিন্তু আমি মশলার সাথে, সবজির সাথে এই লুডুসটা বেশ ভালো করে মিশিয়ে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে আস্তে আস্তে এইভাবে লুডুসগুলোকে মিশিয়ে নেবেন। বিভিন্ন রকমের সবজি দেওয়াতে লুডুসটা কিন্তু কালারফুল হয়েছে, আর খেতেও হয়েছে কিন্তু বন্ধুরা সেই স্বাদ। আমার লুডুসগুলো কিন্তু এইভাবে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিব। আমার কিন্তু লুডুসটা খুব সুন্দর করে মিশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। এই শীতের সিজনে ধনিয়া পাতা কুচি দিয়ে কিন্তু লুডুসটা রান্না করলে খেতে হয় কিন্তু দারুণ মজার। আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়েও কিন্তু এইভাবে একটু 1 থেকে 2 মিনিট লুডুসটাকে একটু ভেজে নিব। ঝটপট তৈরি হয়ে গেল আমার ড্রাগন লুডুস রান্না। আমি এখন চুলাই থেকে নামিয়ে বন্ধুরা পরিবেশন করে দেখাবো কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। এখন আমি দিয়ে দিব ডিম। ডিমটা দিয়েও কিন্তু একটু এইভাবে মিশিয়ে নিব। ঝটপট তৈরি হয়ে গেল বন্ধুরা আমার ঝরঝরে ড্রাগন লুডুসের রেসিপি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ঝটপট তৈরি হয়ে গেল আমার ড্রাগন লুডুস রান্না, একদম পারফেক্ট ভাবে বন্ধুরা, হোটেল রেস্টুরেন্টের মতো কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা বাসায় তৈরি হয়েছে। আমি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবে ঝরঝরে পারফেক্ট ড্রাগন লুডুস রেসিপি রান্না করে দেখালাম। খেতে হয়েছে কিন্তু দারুণ মজার, সেই স্বাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।